জনগণের জন্য একটি স্বস্তির নিউজ হচ্ছে, সাবেক আইজিপি আইজি বেনজির আহমেদ, সে আইজি আজকে গ্রেপ্তার হয়েছে, যিনি র্যাবের একসময় পরিচালক ছিলেন, মহাপরিচালক, পরবর্তীতে পুলিশের আইজিপির দায়িত্ব পালন করেন এবং তিনি বাংলাদেশের মানুষের কাছে একটি ভিন্ন চরিত্রের নাম, যিনি গত 16 বছর ফ্যাসিস্টের আমলে খুন, গুম, হত্যা, নৈরাজ্য এবং দাম্ভিকতার সাথে যত প্রকার মানুষের উপরে জুলুম দরকার সব তিনি করেছেন। সেই নামটার নাম হচ্ছে বেনজির। আমার গত 16 বছরের যত টকশো ছিল তার মধ্যে অন্যতম সাবজেক্ট ছিল বেনজিরের যে অবৈধ পথে মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, সে বিষয়ে। আজকে তাকে ইন্টারপোলের মাধ্যমে দুবাইতে অ্যারেস্ট করা হয়েছে বলে ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মেসেজ থ্রো করা হয়েছে। আপনারা জানেন এই বেনজির এমনটাই সন্ত্রাস টাইপের মানুষ ছিলেন, যিনি তার আওয়ামী লীগেরই, আপনারা নিশ্চয়ই মনে আছেন কক্সবাজারের একজন কমিশনার ছিল, সেই ফোরকান বা কি কমিশনার, তাকে হত্যার জন্য তিনি কিন্তু র্যাবের পক্ষ থেকে, যে র্যাবে থাকা অবস্থায় তিনি যে বিদেশি নিষেধাজ্ঞা খেয়েছিলেন আমেরিকান, সেই নিষেধাজ্ঞা ছিল আওয়ামী লীগের কমিশনার মারারি। আমি সেই আওয়ামী লীগের কমিশনার হত্যার বিষয়টাও এত প্যাথেটিক ছিল যে আমি কষ্ট পেয়েছি, যে এক পাশে কন্যা সন্তানরা কান্না করছে মোবাইল ধরে, আর অন্য পাশে সরাসরি বুকের উপরে গুলি চালিয়ে সেই কমিশনারকে হত্যা করা হয়েছিল এই কক্সবাজারের চট্টগ্রামে। এটার জন্য দায়ী ছিলেন এই বেনজির আহমেদ। বেনজিরের দৌরত্বের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশ, র্যাব ওই সময়ে বিতর্ক হয়নি এমন কোনো কাণ্ড দেখাতে পারবেন না। আজকে ওই যে বলে না, অপরাধ আজ হোক কাল হোক, সেটা আপনাকে ভোগ করতেই হবে। অপরাধীর শাস্তি হতেই হবে এবং হওয়ার জন্যই আমরা মনে করি আমাদের এই জনগণকে, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকা দরকার। আজকে যদি এই সকল মানুষরা পার পেয়ে যায়, তাহলে বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে নতুন পথে আগাবেন, সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। কিছু কিছু মানুষ বাংলাদেশের চরিত্রে এমনভাবে খারাপ অধ্যায় রচিত করে গিয়েছেন, তার মধ্যে অন্যতম এই বেনজির। এই বেনজিরের দাম্ভিকতা, যে মাটির 100 হাত থেকে নিচ থেকেও নাকি জামাত শিবির ডেকে নিয়ে আসবে। তখন তো বিএনপি জামাত শিবির সব এক, তখন ওই বিএনপি জামাত কথায় কথায় সবাইকে তিনি শেষ করে ফেলবেন এই মর্মে বক্তব্য দিয়েছেন। একটা এরিয়া, আমার এখন নামটা মনে নেই, মানে বাড়ির পর বাড়ি সব জামাত শিবিরের লোক করার কারণে তাদেরকে সেখান থেকে ঘরছাড়া করেছেন, পঙ্গু করে দিয়েছেন, মানুষদেরকে শেষ করেছেন, গুম করেছেন। আয়নাগরের রাজসাক্ষী হচ্ছে এই বেনজিররা। আজকে সেই বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। সরকার এই কাজে যতটুকু মানে আইনসিদ্ধভাবে তাকে গ্রেপ্তার করতে যত অবদান রেখেছে, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই। তবে এর সুষ্ঠু তদন্ত করে এমন কঠোর বিচার করা উচিত যাতে প্রশাসনের মধ্যে ভবিষ্যতে এই ধরনের বেনজির কোনো জায়গায় কোনো অবস্থায় তৈরি না হয় এবং সে কোনো অবস্থায় কোনো জায়গায় পার না পায়, সে ব্যবস্থা করতে হবে। মনে রাখবেন, আজকে অনেকেই বোল পাল্টিয়ে আপনার পক্ষে 2-4টা স্লোগান দিবে, বক্তব্য দিবে, কিন্তু এরা সুযোগ পেলে আপনাকে সবল মারবে। যারা বিগত দিনে খুন, গুম, হত্যা করেছে, সে জামাতকে করুক আর বিএনপিকে করুক আর দেশবাসী সাধারণ নাগরিককে করুক, ও অপরাধী, অপরাধের শাস্তি নিশ্চিত করতেই হবে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করেছে এই বেনজিররা। সেই টাকাগুলো শেষ করে আজকের মানুষকে গরিব বানাচ্ছে বাংলাদেশের, আর অন্যদিকে তারা টাকা লোপাট করে সে বড়লোক হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পালায়নের আগেই এই বেনজির পালিয়েছিল এবং তার পালানোর ইতিহাসটাও আমরা দেখেছি। তাকে কিন্তু একেবারে সরকারি প্রচেষ্টায় পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারে গে একসময় শেখ হাসিনা বলতেন। আজকে সেই কথাটাই বললাম, জুলুম, নির্যাতন, অত্যাচারের শেষ অধ্যায়টা কিন্তু ভোগ করাই লাগে। এখন 1/11 যে সময় তারেক রহমান সাহেবকে মনে আছে আপনাদের নিশ্চয়ই, যে মেরুদণ্ডের হাড্ডি ভেঙেছিল যে নির্দেশদাতা, উনি এখন কিন্তু বাংলাদেশে জেলে আছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা যারা অন্যায়ভাবে অত্যাচার করেছিলেন, তাদের অনেকেই কিন্তু শাস্তি ভোগের জন্য পথে আছেন। আমি কারো উপরে জুলুমের পক্ষে নই, কিন্তু যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, যে জুলুমটা বিগত 16 বছর করেছে, ওইটা যারা যারা এই কাজে সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে আইনসিদ্ধভাবে বিচার করা উচিত, যে বিচারটা জাতির কাছে এক্সাম্পল হয়ে থাকে।
সে বিএনপির উপরে জুলুম করলেও বিচার হোক, জামাত শিবিরের উপরে করলেও হোক, কিংবা সাধারণ নাগরিকের উপরেও হোক। আমার বিশ্বাস বেনজিরের গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশের আরেকটি সুন্দর আইন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 59 থেকে 64 পর্যন্ত, কারণ এখনো পর্যন্ত পুরো তালিকা ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যায় না। ইন্টারপোলের ওয়েবসাইটে অনেক 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 কালা জাহাঙ্গীর থেকে শুরু করে অনেকের নাম আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, দেখা যাচ্ছে। এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট কি আসলেও শুধু অ্যালার্ট, নাকি অন্য কিছু কাউকে ফেরত আনা যায়? এর মধ্যে 15 জনকে নিয়ে আসা হয়েছে। বেশিরভাগই মানব পাচারের সাথে জড়িত যারা ছিল, আন্তর্জাতিকভাবে তারা মানব পাচার টাচার করে বিভিন্ন জায়গায় থাকতেন, তাদের মধ্যে থেকে 15 জন কিন্তু বাংলাদেশে ফেরত নিয়ে আসছে বাংলাদেশ সরকার। তো বেনজির আহমেদকে ধরেছেন, একদম আলোচিত চরিত্র, কারণ এরকম আলোচিত চরিত্র খুব বেশি রেড অ্যালার্টের মাধ্যমে, মানে ইন্টারপোলের মাধ্যমে ধরার নজির বাংলাদেশে নাই। আলোচিত চরিত্র 30 দিনের মাধ্যমে সকল কাগজপত্র দুবাইকে পাঠানো হবে, মানে সংযুক্ত আরব আমিরাতকে পাঠানো হবে। তারা গেলে যাচাই বাছাই করে তাদের হাতে ফেরত দিবেন। তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন, অঘোষিত সম্পদ, বিপুল সম্পদ আহরণ, নানা রকমের মামলা আছে বেনজির আহমেদের বিরুদ্ধে। কিন্তু বেনজির আহমেদকে আসলে এই ধরনের ধরাটা তখন ধরলো যখন আওয়ামী লীগের অনেকেই বিদেশে আছেন, নানা ধরনের মামলায় তারা কি বলে অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধের মামলায়ও তারা অভিযুক্ত, জুলাইয়ের গণহত্যার মামলাতেই তারা অভিযুক্ত। এরকম অনেকে আছে, বড় বড় নেতা, পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যাংকার, ব্যবসায়ী, অনেকে কিন্তু আছে। তার মানে কি এটা শুরু যে যারা পলাতক অবস্থায় আছেন তাদের কোনো না কোনোভাবে এই সরকার ফিরে আনার জন্য মানে অসম্ভব রকমের চেষ্টা চালাবেন, এবং কূটনৈতিক চ্যানেলে তারা চেষ্টা চালাবেন যাতে এটা হয়। সেটা হলে যারা পলাতক আছেন তাদের জন্য তো একটা বড় ধরনের দুঃসংবাদ তো বটেই। কিন্তু বাংলাদেশ আসলে যে জায়গায় এসে পৌঁছেছে, যে দুর্নীতিবাজরা যে জায়গাতেই থাকুক তাদেরকে ধরে নিয়ে আসার যে অবস্থানটা, এটা অবশ্যই স্যালুট করার মতো। কারণ বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ, এটা বিশ্বজুড়ে যত ছড়িয়েছে, বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হলেও দুর্নীতিতে যারা জড়িত তাদের যে কোনোভাবেই ছাড় দেওয়া হয় না, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা নিশ্চয়ই সেটা প্রমাণ করার সুযোগের একটা জায়গা রাখবে। তো আজকের জন্য বেনজির আহমেদের এই গ্রেফতার বিরাট খবর ছিল বাংলাদেশের জন্য। আমরা জানি না কবে নাগাদ আসলে বেনজির আহমেদকে নিয়ে আসা সম্ভব হবে, এবং নিয়ে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো আদৌ যা সম্ভব হবে কিনা সেটা দেখার জন্য আমরা এখন বসে আছি।